কি আছে জামায়াতের ভাগ্যে? ভোটের মাঠে ফিরতে পারবে কি জামায়াত, কিংবা দাড়িপাল্লার প্রতীকেরই বা কি হবে? এই সবগুলো বিষয় নিয়ে রোববার রায় ঘোষণা করবেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। এই রায় পক্ষে গেলে ভোটের মাঠে ফিরতে আর কোনো বাধা থাকবে না জামায়াতের। ছাত্র জনতার কোটা বিরোধী আন্দোলনকে জামাতের আন্দোলন উল্লেখ করে গেল 1 আগস্ট জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। এরপর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে জামাত রাজনীতিতে আসলেও দলটির নিবন্ধন নেই। রাজনীতির মাঠে সক্রিয় জামাত তাই ভোটের হিসেবেও ইসির নিবন্ধনের হিসেবের বাইরের দল। যেহেতু সর্বোচ্চ আদালতের রায়ের ভিত্তিতে জামাত নিবন্ধনের বাইরে ছিল, কাজেই দলটি আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেয়। রোববার জামাতের ভাগ্য নির্ধারণের রায় দেবেন আপিল বিভাগ। এ রায়ের উপর নির্ভর করছে জামাতের ভোটের মাঠে ফেরা। আমরা প্রত্যাশা করি যে জামাত ইসলামীর রেজিস্ট্রেশন আদালতের রায়ে আমরা ফেরত পাব এবং হাইকোর্ট ডিভিশন রেজিস্ট্রেশন বা নিবন্ধন ক্যান্সেল করে যে রায় দিয়েছিলেন, মেজরিটির রায়, আমরা প্রত্যাশা করি আমাদের আপিল বিভাগ এই রায়টি বাতিল ঘোষণা করবেন। 2008 সালের 4 নভেম্বর জামাত ইসলামীকে সাময়িক নিবন্ধন দিয়েছিল ইসি, কিন্তু এই নিবন্ধন নিয়ে বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সহ 25 ব্যক্তির করা এক রিটের প্রেক্ষিতে 2013 সালে জামাতের নিবন্ধন অবৈধ বলে রায় দেন হাইকোর্ট। তবে চূড়ান্ত নিষ্পত্তির আগেই এই রায়কে ভিত্তি ধরে ইসি জামাতের নিবন্ধনকে বাতিল করে দেয়। জামাতের আইনজীবী বলছেন সেটা অন্যায় ছিল, তবে রোববার প্রতীক হিসেবে জামাত দাড়িপাল্লা পাবে কিনা তারও সিদ্ধান্ত আসবে। যে প্রক্রিয়ায় প্রতীকটিকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেটি ছিল ফুল কোর্টের একটি রেজলিউশনের মাধ্যমে। আমরা মনে করি ফুল কোর্টের একটি বিশেষ এজেন্ডা হিসেবে এটি উপস্থাপন করা হয়েছিল। সেই জন্য আমরা প্রত্যাশা করি যে এই বিষয়টিও আমাদের আপিল বিভাগ একটি অবজারভেশন বা পর্যবেক্ষণ প্রদান করবেন, যেন নির্বাচন কমিশন এই ব্যাপারে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে। জামাতের নিবন্ধন মামলায় আগের সেই অবস্থানে নেই নির্বাচন কমিশনও। ইসি আপিল বিভাগকে জানায় তারা এই ইস্যুতে তাকিয়ে আছেন সর্বোচ্চ আদালতের দিকে। এখন আমরা আপিল ডিভিশনের জাজমেন্ট অপেক্ষা করছি। আপিল ডিভিশন থেকে জাজমেন্ট হবে, আমরা সেটাই কমপ্লেন করব। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।